হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 3টি পয়েন্ট বলবো, যেগুলো আপনি অনুসরণ করতে পারলে বিপদ থেকে এড়িয়ে যেতে পারবেন। বাইক চালানোর ক্ষেত্রে আমাদেরকে অনেকটা সতর্কতা অবলম্বন করতে হয়, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনি কিন্তু দুর্ঘটনায় পড়বেন। 3 ধরনের মানুষ যখন আপনার বাইকের সামনে পড়বে, তখন আপনাকে 3 ধরনেরই সিদ্ধান্ত নিতে হবে। নাম্বার 1, আপনার সামনে দিয়ে যখন কোনো বাচ্চা শিশু রাস্তা পার হয়, তখন আপনাকে যে সিদ্ধান্তটি নিতে হবে, কারণ বাচ্চারা সাধারণত সামনের দিকেই যেতে পছন্দ করেন। তার মানে আপনি যদি তার সামনের দিক দিয়ে বাইকটি ক্রস করে যেতে চান, তাহলে দুর্ঘটনা পড়ে যেতে পারেন। আপনি তাৎক্ষণিক তার পিছন দিয়ে বাইকটি ঘুরিয়ে নিয়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গতিটা নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে আপনি ঝুঁকিটি এড়িয়ে যেতে পারবেন, দুর্ঘটনা এড়াতে পারবেন। নাম্বার 2, মহিলা অথবা কোনো মেয়ে যদি বাইকের সামনে পড়ে, তখন আপনি কী করবেন? বাইকের গতি তো অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, তবে এদের থেকে খুবই সাবধান থাকতে হবে। এরা অনেক বেশি বিপজ্জনক। এরা সামনের দিকে যেতে পারে, পেছনের দিকেও যেতে পারে, আবার দাঁড়িয়েও থাকতে পারে। তো 3 দিকেই বিপদ। এই 3 দিকের বিপদ এড়াতে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করে বাইকের গতি একেবারেই নিয়ন্ত্রণে নিয়ে আসে স্লো করতে হবে, যেন আপনি যে কোনো একদিক দিয়ে সহজেই যেতে পারেন, অন্যথায় আপনি হসপিটালে যেতে হবে। তো আশা করি আপনি চাচ্ছেন না আপনি কোনোভাবেই হসপিটালে যান। এদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বাইক চালানোর চেষ্টা করুন। নাম্বার 3, বয়স্ক লোকদের যখন আপনার সামনে পড়বে, তখন একটু ভেবেচিন্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, তবে অত সময় আপনি পাবেন না যতটা আমি ভেবেচিন্তে বলছি। বাইকের গতিটা তো নিয়ন্ত্রণ অবশ্যই আপনাকে করতে হবে, পাশাপাশি আপনি যদি দেখেন যে লোকটি রাস্তা পার হচ্ছে, তখন আপনাকে কিন্তু বাইকে ওই লোকটি যেদিক দিয়ে মুভ করতেছে তার সামনের দিকে আপনাকে ক্রস করতে হবে, কারণ বয়স্ক বৃদ্ধ লোকজন পিছনের দিকে মুভ করতে পছন্দ করেন। রাস্তা ক্রসের ক্ষেত্রে তারা পিছনে ফিরে আসেন। তার মানে আপনাকে সামনের দিক দিয়েই বাইকটি চালাতে হবে, তাহলে আপনি দুর্ঘটনা এড়িয়ে চলে যেতে পারেন। অন্যথায় আপনাকে কিন্তু বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, দুর্ঘটনার কবলে পড়তে হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো নতুনদের জন্য এটাই পরামর্শ, অথবা যারা অভিজ্ঞ আছেন তাদের জন্য পরামর্শ। আশা করি সবাই আমার এই পরামর্শটি মানার চেষ্টা করবেন, তাহলে আপনিও অনেক বেশি নিরাপদ থাকতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।